দেখুন, আমাদের সম্বন্ধটা সাধুগুরুর সাথে নাই, এই জন্য তো আমাদের জীবনে সমস্যা যায় না। আমরা বাড়িতে জামাই এলে, আত্মীয় স্বজন এলে তাদের খুশি করার জন্য কি সেবা দিলে তারা সন্তুষ্ট হবে, আমরা উঠে পড়ে লেগে থাকি। কত কি তৈরি করে রাখি, কত রকম চিন্তা করি। ওই সাধুর জন্য এই আদরটা বুঝি তো আমরা, ভক্তের জন্য, গুরুদেবের জন্য। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুধীবৃন্দ, এই জন্য সম্বন্ধটা ভগবানের সাথে শুধু মুখোমুখি নয়, এটি হৃদয়ের আত্মিক সম্বন্ধ। আর যখনই সম্বন্ধ হবে তখন তার সাথে কর্তব্য করতে হবে। দেখুন, আমাদের সম্বন্ধটা সাধুগুরুর সাথে নাই, এই জন্য তো আমাদের জীবনে সমস্যা যায় না। আমরা বাড়িতে জামাই এলে, আত্মীয় স্বজন এলে তাদের খুশি করার জন্য কি সেবা দিলে তারা সন্তুষ্ট হবে, আমরা উঠে পড়ে লেগে থাকি। কত কি তৈরি করে রাখি, কত রকম চিন্তা করি। ওই সাধুর জন্য এই আদরটা বুঝি তো আমরা, ভক্তের জন্য, গুরুদেবের জন্য। জামাই আদর বুঝি, বৈষ্ণব আদর বুঝি না। এই বৈষ্ণব আদর আমরা বুঝতে চেষ্টা করি না। বৈষ্ণব আদর বুঝেছিল শ্রী রামানুজাচার্য, এই বলদেবের অবতার, চার সম্প্রদায়ের অন্যতম ভক্তির আচার্য দক্ষিণ ভারতে শ্রীমৎ রামানুজাচার্য। ইনি 25 জন শিষ্য নিয়ে এক গ্রামে যেতে যেতে মনে পড়ল তার এক অভাগিনী আর এক ব্রাহ্মণ দম্পতির কথা। কিছুই নেই, খড়কুটো, রৌদ্র বৃষ্টি পড়ে, ভিক্ষা করে ভোগ লাগিয়ে গুরুদেবকে দিয়ে তবে এক মুঠো পাই, ভিক্ষা না পেলে সেদিন খাওয়া হয় না। 25 জন শিষ্য সহ এই রামানুজাচার্য, যিনি কারো বাড়ি যেতেন না, প্রায়শ মন্দির থেকে বেরোতেন না, বিশেষ কোনো কাজে ছাড়া, ধামে ছাড়া, তীর্থে ছাড়া, হঠাৎ শিষ্যদের বললেন, চলো আমার এক প্রিয় শিষ্যের বাড়ি এই গ্রামে। সেই ভিখারিনী কাঙালিনী তার বাড়িতে গেলে বসতে দেবে, আসন নেই, শাড়ি বিছিয়ে দিল, গুরু চরণ জল করলো, কিন্তু চিন্তায় পড়ে গেছে এই 25 জনকে আমি কি করে সেবা করাবো। কি করেছিল জানেন? স্বামী কখন আসবে আর ওই দুমুঠো নিয়ে আসলে 25 জনের অন্ন কি করে আমি জোগাবো। তাই সেদিন দুয়ারে প্রতিবেশীর কাছে অনেক ধনীদের ভিখারিনী হয়ে গিয়েছিল, দেবে আমায় কিছু ধার কবজা দেবে, আমার বাড়িতে শ্রী গুরুদেব এসছেন, বৈষ্ণবরা এসছেন, কিছু ধার কবজা ধনীরা দিতে চায়নি। এই জগতে একটা নিয়ম কি জানেন? যখন আপনার যৌবন থাকবে, অর্থ থাকবে, সামর্থ্য থাকবে, পদ প্রতিষ্ঠা থাকবে, তখন ফুলের পক্ষে মধু হলে যেমন ভ্রমর গুঞ্জন করে, প্রজাপতি ওড়ে, আত্মীয় স্বজনকে তখন পাবেন। যখন রোগ আসবে, অভাব আসবে, আপনি দিন আনা দিন খাওয়া হয়ে পিছিয়ে পড়বেন, তখন দেখবেন পাশে আর কেউ নেই, আর তাকে কেউ বিশ্বাসও করে না। তখন এই রমণী সবার কাছে ফিরে এলো, দেবে কি করে? কবজা নিলে দেবে কি করে? ভিক্ষা করেই তো খায়। নদীতে আত্মহত্যার পথ বেছে নিল, এই মুখ দেখাবো না। গুরুদেবের সেবা যদি গৃহে না হয়, বৈষ্ণব যদি অভুক্ত থাকে, দেহ রেখে লাভ কি? নদীতে ঝাঁপ দিয়ে যখন মরতে যাবে, নদীর স্বচ্ছ জলের মধ্যে গুরুদেবের মুখটা ভেসে উঠেছে। যাকে মনে স্থান দেওয়া যায় তাকে চারিদিকে দেখা যায়। জলের মধ্যেই গুরুদেবের বদন, গুরুদেব যেন হাসছে। ফিরে এলেন, মরা হলো না। তার সেবা না করে, দেহ ত্যাগ করে তো সার্থকতা নেই। কোথায় গিয়েছিল জানেন? ভক্তমালে বড় বিচিত্র এই ঘটনাটা। ওই গ্রামের এক ধনীর একমাত্র পুত্র ছিল লম্পট। সেই সুন্দরী সতী রমণীকে পাওয়ার জন্য বহু প্রলোভন দেখিয়েছে। রাজরানী করে রাখবো, অর্থবিত্ত সোনাদানা দিয়ে ভরিয়ে রাখবো, শুধু দেহটা আমায় দাও। আজকে উপযাজক হয়ে এই সতী তার কাছে গেল, তাকে নমস্কার দিয়ে বললেন, আমি আমার দেহ বিক্রি করতে এসেছি আপনার কাছে। অবাক হয়ে তাকিয়ে যাচ্ছে, যাকে বছরের পরে বছর প্রস্তাব দিয়ে প্রলোভন দেখিয়ে একবারও সে আমার দিকে চাইও নি, প্রত্যাখ্যান করেছে, সে আমার কাছে এসছে। কি চাই তোমার বলো? বলো 25 জন ভক্ত সেবার উপচার লাগবে। আমি কথা দিচ্ছি, এই উপচার দিয়ে সেবা হয়ে গেলে আজ নিশিতে আমি আমার শরীর তোমার কাছে বিক্রি করে বন্ধক রেখে গেলাম। বললেন 25 জন কেন, 2500 লোকের যা লাগে আমি পাঠিয়ে দিচ্ছি।
তার সেবকদের দিয়ে উপচার পাঠালেন, রন্ধন হলো, ভোগ আরতি হলো, গুরুদেব সেবা পেলেন। সন্ধ্যাবেলায় গুরুদেব বললেন, মারে আজকে রাত্রে কোথাও যাব না রে, এইখানেই ভজন সাধন করে কাটিয়ে কাল প্রভাতেই যাব। সবই গুরুদেবের ইচ্ছা। একটা জিনিস জানবেন, চোরের বাড়িও বাড়ি আছে, চোরেরও ব্যাংকে টাকা পয়সা আছে, সন্ত্রাসী ডাকাতে তাদের ঘরেও সুন্দরী স্ত্রী আছে। এটা যদি একজন মানুষের থাকে, সৎ মানুষের থাকে, তবে দুইজন তো সমান হয়ে গেল। তার স্ত্রী আছে, পুত্র কন্যা আছে, বাড়ি গাড়ি টাকা সম্পদ আছে। যদি একজন মানুষেরও তো তাই থাকে, তাহলে দস্যু আর এই সাধারণ তার মধ্যে পার্থক্য গেল। পার্থক্য কি জানেন? চোর সৌভাগ্যবান না, সেই গৃহী সৌভাগ্যবান। কেন? চোরের বাড়িতে সাধুগুরুর চরণ ধুলি পড়ে না। যে ব্যক্তির বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা চরণ ধুলি পড়ে, সেই গৃহই ধন্য। পার্থক্য শুধু ভাগ্যের এইটুকুই। সেই দুরাচারী লম্পট পাঠিয়ে দিল স্বামীকে ঘরে রেখে। স্ত্রী কি বলছে জানেন? এই জীবন যৌবন ব্রহ্মাকে সাক্ষী করে, বেদকে সাক্ষী রেখে তোমার চরণে বিলিয়ে দিয়েছি। আজ একটা অপরাধ করেছি, তোমাকে না জানিয়ে তোমারই সম্পদ এই দেহটা আমি একজনের কাছে বন্ধক রেখে এই গুরু সেবার উপচার এনেছি, আমায় ক্ষমা করো। স্বামী দুটো হাত জড়িয়ে ধরে বলল, আমি জানি না বিধাতা আমার আহ্বান প্রার্থনা রাখবে কিনা। যদি কোনো জন্মে জগতে আসি, যেন তোমার মতো স্ত্রী জন্মে জন্মে পাই। তুমি বলছো এ কথা? বলে, হ্যাঁ গো, তুমি গুরুদেবের কৃপা বুঝতে পারোনি। আরে যা দ্রব্য সৎ গুরুদেবের সেবায়, ভগবানের সেবায় লাগে, সে কি লম্পট হতে পারে? সে মহাপুরুষ। সবার বস্তু ভগবান, ভগবান সেবায় লাগে না, ভক্ত সেবায়। সকলের অর্থ আছে, এক মুঠো কি বৈষ্ণবকে দেয় সবাই? ভগবানের সেবায় কি লাগায়? বলেন, যার অর্থ গুরুদেবের ভগবানের সেবায় লেগেছে উপাচার, সে সাধারণ না। আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, তুমি যাও। আর যাওয়ার বেলা একটু প্রসাদ নিয়ে যেও, আমার প্রণামটা তাকে দিও। সুধীবৃন্দ, লাল পিড়ে সাদা কোলের শাড়ি পরে আলতা রাঙে রাঙিয়ে গুরুদেবের চরণে। গুরুদেব কি জানেন না? সব জানেন। কি হয়েছে জানেন? ওই বহুদিনের পুরানো কাঁসার থালা, 100 বছরের পুরানো কাঁসার থালায় যখন আবর্জনা মরিচা পড়ে যায়, একটু তেঁতুলের রস দিয়ে মাজলে সোনার মতো চকচক করে, দেরি লাগে না, চকচক করে ওঠে। ওই যে ও দ্রব্য গুরুদেব যখন সেবা করেছে বৈষ্ণবরা, ওই সেবার প্রতিটা গ্রাসে গ্রাসে ওর চিত্তটাও পরিমার্জন হয়ে গেছে, ওর ভিতরে পশুবুদ্ধিটাও কেটে গেছে। যত এই এক এক মুঠো গুরুদেব সেবা নিয়েছেন, ওর চিত্তটাও শুদ্ধ হয়ে গেছে। সুধীবৃন্দ, ওই শুদ্ধ চিত্তে যখন ওই রমণী তার দুয়ারে পৌঁছালো, আত্মনুশোচনায়, বিবেকের দংশনে হাত জোর করে বলছেন, পারলে আমাকে ক্ষমা করো। যে গুরু সেবায়, বৈষ্ণব সেবায় তুমি তোমার দেহটা বিক্রি করতে এসেছো, আমি সেই দেহের দিকে কুদৃষ্টি দিয়েছি। আমার বিবেক বলছেন আমার উচিত হয়নি, ক্ষমা করো আমায়। এই দিন থেকে তার মাতৃত্ব জেগে গেল, পশুবুদ্ধি চলে গেল, এবং বলল, পারলে তোমার শ্রী গুরুদেবের চরণে আমাকে নিয়ে চলো, যাতে আমি মানুষ হতে পারি। এই মানুষটা তার জীবন যৌবনের অর্থ শ্রীগুরু চরণে নিবেদন করে ভক্ত হয়ে গেছিল। এই জন্য জীবন পরশ পাথরের মতো বদলে দেওয়ার একটাই হলো এই সাধু সঙ্গ। এই গুরু সেবা, বৈষ্ণব সেবা, শুদ্ধ ভক্ত সঙ্গ, এগুলি পরশ পাথরের মতো জীবন বদলে দেয়। গুরু কৃপা ছাড়া, মহৎ কৃপা ছাড়া জীবন পরিবর্তন হয় না। তাই ভগবানের সাথে সম্বন্ধ করে কর্তব্য করুন। ভগবান বলেছিলেন, আমার সেবা বড় নয়, আমার ভক্ত সেবাই বড়। যে আমাকে পূজা করে সে শ্রেষ্ঠ পূজক নয়, যে আমার ভক্তকে সম্মান করে, ভক্তকে পূজা করে, সেই আমার কাছে প্রিয় ভক্ত এবং শ্রেষ্ঠ পূজারী। তাই জীবন পরিবর্তনের একটাই পথ, এই সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, এই ভাগবত শ্রবণ কীর্তন, এগুলি ভজনের অঙ্গ। একটি বীজ বপন করে তাকে জল সিঞ্চন করতে হয়।
তাকে উপযুক্ত পরিচর্যা করতে হয়, না হলে বৃক্ষে রূপ নেয় না, অঙ্কুরোদ্গম হয় না। তেমনি দীক্ষা নিয়ে ভগবানের সম্বন্ধ করে একটা সম্বন্ধের সাথে কর্তব্য পালন করতে হবে। ঘরে আমার পুত্রকে, আমার স্ত্রীকে, আমার পিতামাতাকে আমি যে চোখে দেখি, ভগবানকেও যেন আমি একটা সম্পর্ক নিয়ে ভালোবাসতে পারি। এর নাম অবিদেহ। আর প্রয়োজন বলেই আমি পাঠ বিশ্রাম রাখছি। প্রয়োজন হলো প্রেম। প্রয়োজনে জগতে অন্য কিছু না, প্রয়োজন ভগবানও নয়, প্রয়োজন প্রেম। কারণ প্রেম থাকলে ভগবান তার দুয়ারে আসবে। এই জন্য এই হৃদয়ে প্রেম হবে কি করে? না এই শ্রবণ কীর্তন সাধু সঙ্গের দ্বারা। যখন জীবনে ভজন আসবে, ভজনের দ্বারা অনাত্ম নিবৃত্তি আসবে, অনাত্ম নিবৃত্তির দ্বারা নিষ্ঠা আসবে, নিষ্ঠার থেকে রুচি আসবে, রুচি থেকে আসক্তি আসবে, আসক্তি থেকে ভাব আসবে, ভাব পরিপক্ক দশায় গিয়ে ভক্তিতে রূপ নেবে, আর ভক্তি পরিপক্ক ক্রমোন্নতিতে প্রেমে রূপ নেবে। এই জন্য প্রথমেই প্রয়োজন সাধু সঙ্গ, প্রথমেই প্রয়োজন শ্রদ্ধার সহিত সাধু সঙ্গ। আর সাধু সঙ্গ করে আমার জীবনে যেন ভজন আসে, আর এই ভজনের দ্বারাই আমার অনন্ত পাপ নিবৃত্তি হবে, অপরাধ নিবৃত্তি হবে। এরপরে নিষ্ঠা, রুচি, ভক্তি ভাব, প্রেম। এই জন্য সম্বন্ধটা গুরুদেব করে দিয়েছেন, এখন কর্তব্যটা আপনার হাতে। একটু তার দুয়ারে যান, তাকে একটু সুখ দিন, তাকে একটু সেবা দিন, তার কথা অন্তত একটু মনে করুন, একটু স্মরণ করুন, তার চিন্তন করুন। যদি হাতে সময় না থাকে, মনে মনে সেবা করুন। মনে পড়ে অদ্বৈত আচার্যের 6 জন পুত্র, এই মহাবিষ্ণু অবতার, সদাশিব অবতারের আচার্য প্রভু শান্তিপুর পুরন্দর কমলাক্ষ ঠাকুর, সেই অদ্বৈত আচার্যের পুত্র তখন ছোট কৃষ্ণদাস। একদিন মা লাঠি তুলে কৃষ্ণদাসকে মারতে উদ্যত হয়েছে। ছোট কৃষ্ণদাস অদ্বৈত প্রভুর কোলে উঠে বলছে, বাবা, মা আমাকে মারবে বলে এই লাঠি হাতে, যষ্টি হাতে ফিরছে। বলে, কি করেছিস? অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী এসে বলছেন, ওকে ছেড়ে দাও, আমি 5টা চাপা সৌরি কলা রেখেছিলাম, আমার গৌর আসবে, তাকে সেবা দেব। আরে আমি স্নান করতে গেছি, ও চুরি করে খেয়ে ফেলেছে। আমার গৌরের রাখা এই চাপা সৌরি কলাগুলো খেয়ে ফেলেছে, ওকে আজ আমি শাসন করবই। অদ্বৈত বললেন, কৃষ্ণদাস, মায়ের রেখে দেওয়া গৌর সেবার দ্রব্য এই চাপা সৌরি কলা পেয়েছো তুমি? বললো, আমি তো গৌরকে দিয়ে পেয়েছি। ওইটুকু বালকের মুখে এই কথা শুনে অদ্বৈত আচার্য বুকে জড়িয়ে ধরলেন। গৌরকে দিয়েছি মানে? বলে, মনে মনে আমার গৌরকে নিবেদন করেই তো আমি পেয়েছি। যদি হাতে সময় না থাকে ঠাকুর ঘরে যাওয়ার, অন্তত মনে মনে তো তাকে সেবা পরিচর্যা করুন। মনে মনে মালা গাঁথুন, মনে মনে তাকে পরান, মনে মনে তাকে সিঙ্গার করুন, মনে মনে তাকে একটু সেবা লাগান। মনেও যদি আপত্তি থাকে, আর হবেটা কি? অফিসে আছেন, দোকানে আছেন, দুপুর হয়েছে, ভগবানকে একটু মনে মনে সেবা দিন, মনে মনে সিঙ্গার করুন। মনেই তো সবকিছুই, ভজন সাধন সব মনে। সুধীবৃন্দ, বাইরের সময়ের অভাব হলে মনে এটা করুন। এই দেখুন, কৃষ্ণদাস বলছে মনে মনে দিয়েছি। কি লীলা মহাপ্রভুর! এর আধা ঘন্টা পর গৌরহরি এলেন। গৌরহরি আসার পরে অদ্বৈত আচার্যের সামনে, সীতা ঠাকুরের সামনে একটা ঢেগুর উদ্গীরণ করলেন। যখন মহাপ্রভু সেই ঢেগুরটা উদ্গীরণ করলেন, ভগবান তো সচ্চিদানন্দময় প্রেমতনু, তো ওই চাপা সৌরি কলার দিব্য গন্ধটা বাড়ির আঙিনায় ভরে গেল চারিদিকে। আরে প্রভু, আজকে কি সেবা নিয়েছো? এত দিব্য চিন্ময় গন্ধ, চাপা সৌরি কলার গন্ধ বেরোচ্ছে। বলে, আজ আর তোমাদের হাতে কিছু পাবো না, কৃষ্ণদাস আমাকে 5টা চাপা সৌরি কলা পাইয়েছে। এই দেখুন, ভগবানের হাত সবখানে আছে। সহস্র শীর্ষ পুরুষ সহস্র সাক্ষ ভূমিং সর্বতত্ত্বাতিষ্ঠ দশাম গুলাম। ভগবান যেখানে হাত বাড়াবেন, ওনার হাত আছে। এমন নয় আপনাকে বৃন্দাবনে গিয়ে ভগবানের হাতে কিছু দিতে হবে। আপনি যেখানে দাঁড়িয়ে ভগবানকে ডাকবেন, তার কর্ণ সবখানে আছে ওই ডাক শোনার জন্য। কিছু দিলে তার হাত বাড়িয়ে দেবেন তিনি। এই জন্য আমাদের মনে মনেও যেন ভগবানের সেবা হয়। ঠাকুর মশাই তো এই শরণাঙ্গ সাধন বলেছেন, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। যমুনার কুলে কেলি কদম্বের বন,
রতন বেদীর পরে বসাবো দুজন, বসান্ত মনে মনে সেই যমুনার জল, মধুময় আনন্দময় বৃন্দাবন, আর সেই কদম্ব কেলির কানন, তার মধ্যে স্বর্ণ বেদীর পরে দুজন দুজনকে বসিয়েছি। শ্যাম গৌরী অঙ্গে দেব স্বচন্দন গন্ধ, অধরে তলিয়া দিব কর্পূর তাম্বুলে। এই সেবা ভাবনাগুলো ঠাকুর মশাই বলছেন মনে মনে করো, মনে মনে করো। আর নিভৃত নিকুঞ্জে যায়া অষ্টাঙ্গ প্রণত হইয়া ডাকিব হা রাধানাথ বলি। বাড়ি বসে বসে রাধাকুণ্ডে চলে যান, শ্যামকুণ্ডে চলে যান, বাড়ি বসে বসে বাকে বিহারীকে দেখুন, রাধারমণকে দেখুন, গোপাল ভট্টের। এটা মন চলে যেতে পারে, মনের নেত্র চলে যেতে পারে, মানস নেত্র। মনে মনেও তাকে ভালোবাসুন, মনে মনেও তাকে সেবা করুন। মালতীর মালাগাতি প্রবদোহার গলে, কই এটা মনে হয় না তো, তার গলে এই মালা পরালাম মনে মনে। এক গুরুদেব এসেছিলেন বৃন্দাবন থেকে, আর গ্রামে যাওয়ায় সবাইকে দীক্ষা দিয়েছেন। এক কৃপণ, ধনী কিন্তু অতি কৃপণ, এত কৃপণ একটি পয়সাও সৎ কাজে ব্যয় করে না। কি কৃপা হয়েছে, গুরুদেব তাকে দীক্ষা দিলেন। 15 দিন গুরুদেব গ্রামে আছে, তার কাছে যায় না। কেন জানেন? যদি বৈষ্ণব সেবা দিতে বলে, যদি কোনো অর্ঘ চেয়ে বসে। কৃপণ লোকরা তো বাঁচানোর জন্য ব্যস্ত। গুরুদেব ভাবলেন চলে যাব, যাওয়ার আগে ওরা একটা উপায় করে দিয়ে যায়। দীক্ষা যখন নিয়েছে, ডাকতে পাঠিয়েছে। ভয়ে ভয়ে এসে বলছে, গুরুদেব সময়ের অভাব, তাই আসতে পারি না, কিছু মনে করবেন না। গুরুদেব তো বুঝতে পারছে কেন আসে না। গুরুদেব বললেন, তোমার তো একটা উপায় করে দিয়ে যাব, একটা ভজন দিয়ে যাব। এই বুকের ভিতরে ধড়ফড় শুরু হয়েছে। ভজন মানেই তো সেই কিছু করতে হবে, ব্যয় করতে হবে। গুরুদেব অন্তর্যামী, বলেন বাবা আমি যে ভজন তোমায় দেব, তাতে কানা করিও ব্যয় করতে হবে না তোমায়। তখন আগ্রহ বেড়ে গেছে। গুরুদেব বলুন, গুরুদেব বলুন, পয়সা ব্যয় হবে না তো, গুরুদেব বলুন। বলে কালকে স্নান করবে, একটু তিলক নেবে, আর নিয়ে মনে মনে যা ইচ্ছা ভগবানের জন্য রান্না করবে। ক্ষীর পারো, পায়স পারো, ক্ষীর পারো, এর মনে মনে, পয়সা ব্যয় হবে না তো তোমার। আর মনে মনে বাটিতে দিয়ে ভগবানকে একটু ভোগ লাগাবে। এইটুকু পারবে না? প্রথম 5 মিনিট করবে, ভালো লাগলে সময় বাড়িয়ে দেবে। মনে মনে না, তখন মুখে বলছে পয়সা ব্যয় হবে না। যখন মনে, গুরুদেব খুব পারবো, কাল থেকেই শুরু করে দেব, পয়সা ব্যয় তো হবে না। পরের দিন স্নান করে তিলক নিয়ে আর বসে বসে ক্ষীর রান্না করছে। ক্ষীরে চিনি বেশি দিল, কিশমিশ বাদাম দিল, আর কত কিছু দিয়ে উপাদেহ ক্ষীর তৈরি করে বাটিতে করে মনে মনে ভগবানকে লাগাতে গিয়ে বেঁধে যাচ্ছে। কোথায় পাচ্ছে জানেন? 1 বাটি দেবো, অর্ধেক রেখে দিলে হতো না? কৃপণতা এমন একটা দোষ, ওটা মনেও পৌঁছে যায়। 1 বাটি দেবো, একটু রেখে দিলে হতো না? যেই অর্ধেক কাটতে গেছে, ভগবানের কি লীলা! সদ্গুরুদেবের কৃপা হয়েছে তো, ভগবান প্রকট হয়ে গেছে। হাত এটে ধরে বলছে, তোর কি এসে যায়, মনে মনে দিবি আমার জিনিস, তোর কি এসে যায়? হ্যাঁ, প্রকট হয়ে গেছেন ভগবান। আরে ভগবান, তুমি প্রকট হয়েছো, বলো তোর কি এসে যায়, সবটুকু দিবি মনে মনে। এই ব্যক্তি ভগবত দর্শনের পরে জীবনের সর্বস্ব ভগবানের নামে দিয়ে ব্রজে বাস করতেন। মনে মনে দিতেও যদি আমাদের আপত্তি থাকে, মনে মনে লীলা স্মরণ। রাত্রে যখন ঘুমাবেন, বিশ্বাস করুন, এটা 2-4 দিন অভ্যাস করুন। রাধারানীর চরণটা একটু চিন্তা করে ঘুমাবেন। তবে আবার চরণে মাথা রাখবেন না, তাহলে রাধারানীকে দাঁড়িয়ে থাকতে হবে সারা রাত। চরণটা চিন্তা করে চরণ ছায়াতে ঘুমাবেন। আর ঘুম যদি নাও ভাঙে, অনেকেই তো এখন ঘুমিয়েই আর ঘুম ভাঙে না, জানবেন রাধারানী আপনাকে কৃপা করবে। একটা চিন্তা করে, রাধারানীর চরণ চিন্তা করে একটু শয়ন করুন না। সকালবেলা উঠে চোখ বন্ধ করে আগে শ্রী গুরুদেবের চরণটা দেখুন, রাধারানীর বদনটা দেখুন, চরণটা দেখুন, তারপরে চোখ খুলে বউ ছেলে মেয়েকে দেখুন। এই দুটো অভ্যাস, ঘুমানোর সময় আর চোখ খোলার সময় অভ্যাস করুন। যেদিন একেবারে চোখ বন্ধ হয়ে যাবে, সেদিন এই অভ্যাসটা কাজে লাগবে। এই ছোটখাটো জিনিস, এই জন্য কিছুটা কর্তব্য করুন। অভিধেয় মানে কর্তব্য, আর প্রয়োজন হলো প্রেম। যে ভক্তের হৃদয়ে কিঞ্চিত বিন্দু মাত্র এই ঐকান্তিক নিষ্কাম প্রেম এসেছে, ভগবান সেই প্রেমিক ভক্তের পিছনে ছুটে বেড়ান। ওইটুকু প্রেমের গন্ধে আমোদিত অলিকুল ভ্রমর যেমন গুঞ্জরিত রাগ রাগিনীতে ফুলের বক্ষে মধু পানের জন্য মত্ত হয়ে আসে,
যার হৃদয়ে সামান্য প্রেম আছে, ভগবান সেই ভক্তের পেছনে ছুটে বেড়ায় ওই প্রেমটুকু নেবে বলে। ওই প্রেমের আস্বাদনের জন্য তিনি বড় ব্যাকুল। কিরকম জানেন? ছোট্ট এই দৃষ্টান্ত দিয়েই আজকের পাঠ বিশ্রাম। এক জটা বাবা, তিনি বৃন্দাবনেই বাস করতেন, আর যেতে যেতে হঠাৎ করে তার জটাতে কাঁটা বেঁধে গেছে, গাছের কাঁটা। জটাই যদি কাঁটা বাঁধে, নিজে ছাড়ানো যায় তো পেছনে? ওনার সাথে যেসব ভক্তরা ছিলেন বললেন, বাবা কাঁটাটা ছাড়িয়ে দি। বাবা রাগ করে বললেন, তোরা কি বাঁধিয়েছিস যে তোরা ছাড়াবি? যা, চলে যা। যে বাঁধিয়েছে সে যদি ছাড়িয়ে দেয় তবে ছাড়াবো, না হলে দাঁড়িয়ে থাকবো। কি বলবো আপনাদের, দুপুর গড়িয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাতও দাঁড়িয়ে। পরের দিনের সকালে গোবিন্দ মনে করেছেন, আহারে, এমন একজন ভক্ত ও মনে করেছে বৃন্দাবন তো রাধারানীর, রাধারানী বাঁধিয়েছেন বলে উনি ছাড়াবেন, না হলে আমি ছাড়াবো না। সারা রাত ওখানে রাধা রাধা করে দাঁড়িয়েছে। গোবিন্দ কিশোর মূর্তি নিয়ে এসে বলছেন, বাবা সারা রাত দাঁড়িয়ে কিছু খাওনি, আমি কাঁটাটা ছাড়িয়ে দিই। কে তুমি? তুমি বাঁধিয়েছো? বললেন, বাবা আমার পরিচয় কি? বলল, পরিচয় দাও। বলে, আমি ব্রজেন্দ্র নন্দন, ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণ। বললে, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না কেন? বিশ্বাস হয়, কিন্তু দেখেন ভক্তের মাধুর্য দেখেন। বললেন, তুমি কৃষ্ণ, তার প্রমাণ কি? বলে, প্রমাণ কি করে দেব তোমায়? আমি কৃষ্ণ, আমাকে দেখ। বললেন, আমি বিশ্বাস করি না, কৃষ্ণ সেজে আসতেও পারো, আজকাল তো পেন্টেন করে আসে। তো বললেন, কি দিয়ে প্রমাণ আছে? আমার বাবা মাকে ডাকি, নন্দ যশোমতী মাকে ডাকি। গোবিন্দ যোগমায়ার দ্বারা নন্দ যশোদাকে হাজির করলেন। জটা বাবা কি বলছে জানেন? নকল বাবা মাও সাজিয়ে আনা যায়, আমি বিশ্বাস করি না। গোবিন্দ পড়েছেন বিপাকে। বললেন, আচ্ছা আপনার কি করলে বিশ্বাস হবে আমি গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন? বিশ্বাস হতে পারে যদি বামে রাধারানীকে নিয়ে আসতে পারো। আসলে ও বসে আছে ওই আশায়, ও বসে আছে কান টানলে তো মাথা আসবে। গোবিন্দ এসছে যখন, রাধারানী যদি বামে দাঁড়ায়, রাধারানীকে গিয়ে গোবিন্দ বলছে, তোমার ভক্তদের অদ্ভুত চরিত্র, আমাকে সে নন্দ বাবা কেউ থেকে বিশ্বাস করে না, তুমি না থাকলে আসলে যুগল দেখারই তোর আর ইচ্ছা। রাধারানী বামে দাঁড়ালেন, আপনি থেকেই খুলে গেল। বললেন, আচ্ছা তুমি আমায় আসতে বললো কেন? গোবিন্দই তো তোমার প্রাণনাথ, তো তোমার এটা ছাড়িয়ে দিতে পারতো। বলে, রাধারানী বৃন্দাবনে তো তুমি ব্রজেশ্বরী, তুমি অধীশ্বরী, তোমাকে পাওয়ার জন্যই তো পড়ে আছি এখানে সুধীবৃন্দ। এই জন্য তার উপরে যদি সমর্পিত ভাব থাকে তবে পেয়ে যাবেন। সবশেষে বলি, যে ঘটনা আপনাদের বহুবার বলেছি, হাজারবার বলেছি, তবু পিপাসা যায়নি। তব শ্রুতিতে স্মৃতিতে এ অমলিন নবনবয়নমান রসায়নমান এই লীলা সম্বন্ধ আর একটু ভালোবাসা তার প্রতি করুন। সেই মনে পড়ে সেই কথা, বারবার মনে পড়ার কথা। সেই বৃন্দাবনের বর্ষনার এক বাবা, তার তিনটে পুত্র, কিন্তু কন্যা নেই। আর যাদের ঘরে মেয়ে নেয় না তারা বঞ্চিত। একটু জিনিস জানবেন, 10টা পুত্রের কাছে যে ভালোবাসা বাবা নানা পায়, একটি মেয়ের কাছে সে তাই পায়। আমার খুব মনে পড়ে জানেন, আমার স্ত্রী যে সে আমার কাছে বারবার জিজ্ঞাসা করে যে আপনি ঘরে ফিরেছেন কিনা। মেয়েটা ঘুমের মধ্যে বারবার ডেকে ওঠে, মা বাবা এসেছে। ছেলেটার বেলায় আমি এটা বলতে দেখিনি ওর মাকে। ছেলে এই খোঁজটা নেয় না, কিন্তু মা বার মেয়ে খোঁজ নেয়, বাবা ঘরে ফিরেছে। বিশ্বাস করুন, যারা এখানে বাবা আছেন তারা দেখবেন, পিতামাতা যারা হয়েছেন, মেয়েটা যতবার আপনার আঘাতে পাশে এসেছে, মলমটা নিয়ে এসেছে, তৃষ্ণার জল নিয়ে এসেছে, ছেলেটা এতটা আসেনি। সেবা ওরাই বোঝে। তাই যে ঘরে মেয়েরা নাই সে ঘরটা এমনিই অভিশপ্ত হয়ে যায়। সুধীজন, ওরাই সেবা বোঝে। বিয়ের পরে খালি হাতে বাবা মার সম্পত্তি না নিয়ে মা বাবার চরণ ধুলি আশীর্বাদ নিয়ে চলে যায়, দাবি করে না। কিন্তু ছেলেরাও আজকাল বাবার নামে কেস ঠুকে দেয়, বাবাকে হত্যা করেও সম্পত্তি নিয়ে নেয়। মেয়েরা আশীর্বাদ নিয়ে চলে যায়। তাই যাদের ঘরে মেয়েরা আছে এদেরকে
এদেরকে বোঝা ভাববেন না। মেয়েকে যদি উপযুক্ত মানুষ করতে পারেন, 10টা পুত্রের সমান একটা কন্যা হয়। অনেকেই বলে আমার পুত্র নাই। আরে পিতামাতার উদ্ধার মেয়েদের হাতেই আগে হয়। চতুর্থ দিন শ্রাদ্ধটা মেয়েরাই করে। 13 দিন 15 দিন পর পুত্রদের করার অধিকার। এই জন্য কন্যা যাদের আছে উপযুক্ত লালন পালন করে সুশিক্ষিতা করে তুলুন, শাস্ত্র জ্ঞান দিন, তারা যা হবে তারাই দরদটা বোঝে। তো ইনার মেয়ে নাই, তো মনে একটু ব্যথা। 3 বৌমা ঘরে এসেছে, কিন্তু বৌমা কি আর মেয়ের জায়গা পূর্ণ করতে পারে? ওনার খুব কষ্ট, ঘরে একটা মেয়ে নাই। বৌমাদের উনি আনন্দে ভরিয়ে রাখেন, যা চান সেই প্রাপ্তি দেন, কিন্তু মেয়ের অভাব যায়নি। যাবে কি করে? সেই মেয়ের জন্য হৃদয়ে যে ব্যথাটা, শূন্যতাটা একদিন বর্ষণার বাবাকে গিয়ে বলেছেন। বর্ষণা মন্দিরে গিয়ে বাবাজি মহারাজকে বলছেন, বাবা, জীবনে সব আশা রাধারানী পূর্ণ করেছেন, কিন্তু আমার কোনো মেয়ে নাই। বাবা হেসে বললেন, বোকা কোথাকার, বর্ষণাতেই জন্ম নিয়ে বলছিস তোর মেয়ে নেই? আরে লালডি রাধারানী তো তোর মেয়ে। এবং অবাক হতে হয় কি জানেন, বর্ষণায় যারা বাস করে সবাই রাধারানীকে নিজের মেয়ে বলে। আমরা রাধাষ্টমীতে কি করি? আমরা রাধাষ্টমীতে উপবাস করি, আর বর্ষণাতে ঘি ভাত খাওয়ায়। আমাদের মেয়ের জন্মদিনে মানুষ না খেয়ে থাকবে, মুখ শুকনো করে থাকবে, ওদের নিয়মই। ওরা আজও রাধারানীকে লালডি মনে করে, মেয়ে মনে করে, বলেও তাই। ওরা লালডিজি মেয়ে মনে করে। ওদের ওখানেই এসেছিলেন এই করুণাময়ী প্রেমময়ী। তো বললেন, এই নাও, এই রাধারানীর পট নিয়ে যাও, আজ থেকে ওই তোমার মেয়ে। ওকে আদর যত্ন করো, মেয়ের মতো ভালো রাখো, ওই তোমার মেয়ের অভাব পূরণ করবে। বাবাজির ওই কথায় সেই পটটা বাঁধিয়ে নিয়ে আর অভিষেক করে সিংহাসনে রাখে, চকলেট এনে দেয়, জন্মদিন পালন করে, আরতি দেখায়। মাঝে মাঝে তাকে যাওয়ার সময় বলে যায়, লালডি আমি দোকানে যাচ্ছি, অফিসে যাচ্ছি বলে যায়। খাবার আনে, নতুন পোশাক আনে, এমনি করে রাত্রে শয়নে দেয়। ভোরবেলা শয়ন থেকে ওঠে। 1 বছর চলল এই পিতা আর পুত্রী কন্যার সম্বন্ধ। কিন্তু বর্ষণার মানুষের নিয়ম কি জানেন? স্বর্ণ অলংকার না পড়লে ওরা চুরি পরতে ভালোবাসে। হাত ভর্তি চুরি বর্ষণার মায়েদের। যদি কখনো যান দেখবেন ওদের হাতে চুরি থাকবেই। স্বর্ণ অলংকার ওদের প্রিয় না হলেও এক ফেরিওয়ালা, চুরিওয়ালা প্রতি মাসে নিত্য নতুন ডিজাইনের চুরি ওই 3 বৌমাকে দিতে আসে। আর বৌমাদের চুরি পরিয়ে সন্ধ্যায় যাওয়ার সময় ওই শেঠের কাছে, ধনী ওই শিল্পপতির কাছে টাকা নিয়ে চলে যায়। সেদিনও এসেছে চুরিওয়ালা, ফেরিওয়ালা। আর বৃন্দাবনের মায়েদের তো ঘোমটা দেওয়া থাকে, ওরা ঘোমটা তোলে না। বাবা চুরি পরাও। 3 বৌমার হাতে চুরি পরলেন। রাধারানী মনে মনে ভাবছেন, বাবা তো মেয়ে করে আমাকে এনেছে এই ঘরে, আমারও যে স্বাদ হচ্ছে চুরি পড়তে। রাধারানী প্রকট হয়ে গেছেন, অবগুণ্ঠিতা হয়ে একটা ঘোমটা টেনে দিয়ে আর মধুর সেই উজ্জ্বল বর্ণে উনি এসে ফেরিওয়ালাকে বলছে, চুরিওয়ালাকে বলছেন, আমাকে চুরি পরাও। ওনার অঙ্গগন্ধ, ওনার হাতের সেই মাধুর্য, সৌন্দর্য দেখে চমকিত হয়ে বলছে, কে মা তুমি? বলে, আমি এই বাড়ির মেয়ে। এতদিন তো তোমায় দেখিনি। এমন সৌভাগ্যশালিনী লক্ষ্মীবতী মেয়ে ঘরে সে তো আমায় কখনো বলিনি। এতদিন চুরি পরাতে আসি প্রতি মাসে। আমি এখানে ছিলাম না, আমাকে চুরি পরা। কি বলবো আপনাদের, কত বড় ভাগ্য। আজ প্রেমময়ী রাধারানীর যে চরণ পাওয়ার জন্য গোবিন্দ উপাসনা করে, মস্তকে জড়িয়ে ধরে দেহি পদপল্লব মৌদারাম বলে কাঁদতে থাকে, সেই হস্ত আজ বাড়িয়ে দিয়েছেন আমাকে চুরি পরা। হাতটা যখন ধরেছে তখন ওনার ভিতরে প্রেম সিক্ত, আর প্রেমের যে বিকার, অশ্রু, কম্প পুলক। বলি, এই হাত কার হাত? এটি আমার ভেতরে এমনও বা কেন হচ্ছে? চুরি পরিয়ে বলছে, তোমাকে একটা প্রণাম করতে পারি? কেন জানি না, তোমাকে প্রণাম করতে ইচ্ছে করছে। চুরি পরিয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যাবেলায় শেঠকে গিয়ে বলছেন, আগে বলুন আপনার এমন একটা সুলক্ষণা দিব্য কন্যা আছে, আপনি তো কখনো বলেননি। শেঠ এসে বলছেন, আমার কোনো মেয়ে নাই। বলে, মেয়ে নাই? পরিচয় দিল আপনার মেয়ে, চুরি পড়লো, দাম আপনার কাছ থেকে নিতে বললো। বলো, পাড়া প্রতিবেশী হয়তো কেউ আমার মেয়ের পরিচয় দিয়েছে চুরি পড়ার জন্য।
আর বাড়িতে আত্মীয় স্বজন এলে তো আমাকে টেলিফোন করে তারা জানাতো। বললেন তাহলে কি করার, চুরির দাম আমার নিতে ইচ্ছা করছে না জানেন, সারাদিন আর চুরি বেচতে আমার ভালো লাগছে না, ওই হাতের দিব্য সৌন্দর্য আমার নয়ন মনে আটকে আছে। তবে তুমি চলে যাও, আমি বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে কালকে তোমার এই চুরির মূল্য দিয়ে দেবো, হয়তো আমার নাম করে প্রতিবেশী কেউ করেছে। বাড়ি এসে রাধারানীকে আরতি করে বিশ্রাম দিয়ে নিজে ঘুমিয়ে পড়েছে। বেশি দিন আগের ঘটনা না, রাধারানী মধ্যরাত্রে প্রকট হয়ে গেছেন, এসে শিহরে এসে বললেন, আজও মেয়ে বলে স্বীকার করতে পারলেন না আমায়? তোমার একবারও মনে পড়লো না যে তোমার ঘরে তোমার মেয়ে আছে, তারও চুরি পড়ার স্বাদ হয়? আজ মেয়ে বলে আমাকে স্বীকার করতে পারলে না? ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছে, চিৎকার করে উঠে পকেটে কিছু টাকা নিয়ে গাড়ির চাবি নিয়ে কোথায় গেল জানেন? যে তাকে চুরি পরিয়েছিল সেই ফেরিওয়ালা চুরিওয়ালার বাড়ি গিয়ে নক করে দরজা খুললেই চরণে পড়ে গেছে, বড় ভুল হয়ে গেছে আমার মেয়ে চুরি পড়েছে, আমার বড় অপরাধ হয়ে গেছে, এই টাকাগুলি নাও। হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন, বললেন এই ভুল আর হবে না রে মা। আমরা তাকে একটু ভালোবাসা দিলে তিনি এগিয়ে আসেন ভালোবাসার প্রতিদান দিতে। এই জন্য সংসারে যাদের আপন করেছেন তাদের মধ্যে ভগবানকেও রাধারানীকেও নিতাই গৌরকে একজন করে নিন। যার পুত্রের অভাব আছে ওইখানে পুত্র রূপে গোপাল করে বসান, যার কন্যার অভাব আছে রাধারানীকে লাডলি কন্যা রূপে বসান। এইভাবে একটা সম্বন্ধের দ্বারা ভগবানকে ভালোবাসুন। সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আসুন বাকি জীবনের সময়টুকু এই নিবিড় কোন সম্বন্ধের দ্বারা আমরা একটু ভালোবাসা, একটু অনুরাগ তাদের দেই। শুরু করেছিলাম জ্ঞানীর বুদ্ধি, জ্ঞানীর মন, আর অজ্ঞানীর বুদ্ধি, অজ্ঞানীর মন। এই জ্ঞানীর মনের মধ্যে এই সেবা ভাবনা, প্রেম ভাবনা, আর অজ্ঞানীর মনের মধ্যে, বুদ্ধির মধ্যে আছে বিষয় ভাবনা। এই জন্য তার যাবে না, আর এর আনন্দও কোনোদিন ফুরাবে না। যদি আনন্দ চাই, অমৃত চাই, আসুন আমরা আমাদের বুদ্ধিটা ভগবানের সমর্পণ করি, আমাদের চিত্তে তাকে একটু জায়গা দিয়ে তার সেবা প্রেম ভাবনাটা হৃদয়ে প্রদীপের মতো জ্বালিয়ে রাখি। আপনাদের সবার মঙ্গল কামনা করে, কল্যাণ কামনা করে আজ হরি কথা এখানে বিশ্রাম।